যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব, আল্লাহু আকবার, আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, রে কলব বলো তো এটা কি, কলব তখন চক্ষু বন্ধ করে, চোখ তো লাগে না, বরং চক্ষুটা বন্ধ করে দেয়। চক্ষু কি করে? লব্বে বান, গোশে বান, চশমে বান। চশমে বান মানে যখন চোখের চশমা, যখন চোখটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা গোশে বান, ফার্সিতে গোশ মানে কান, কান যখন বন্ধ হয়ে যায়, এটা যখন বন্ধ হয়ে যায়, এই চোখটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চক্ষুটা তখন খুলে যায়। আল্লাহু আকবার। তখন সে বলে দিতে পারে ২,৫০০ কিলোমিটারে কি আর খবর, লক্ষ লক্ষ কিলোমিটার দূরের সংবাদ বলে দিতে পারে। এজন্য আমার দেশের অধিকাংশ আলেম ওলামা এইখান থেকে ডেলিভারি দেয়। যদি আপনি জিজ্ঞেস করেন এটা দাড়ি, এটা সালিহ সাহেবের দাড়ি, ব্রেনকে জিজ্ঞেস করবেন এটা কি, বলবে এটা দাড়ি। যদি বলি রাসূলুল্লাহর দাড়ি, তখন ব্রেন বলবে এটা রাসূলুল্লাহর দাড়ি আর সালিহের দাড়ি এক, কিন্তু কলব বলবে সালিহিরটা দাড়ি। আর যখন রাসূলুল্লাহর সাথে বলা হবে দাড়ি, তখন এটা দাড়ি নয়, এটা হবে দাড়ি মোবারক, বলে এটার নাম হবে দাড়ি। আল্লাহু আকবার। এটা কে যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলবে এটা আংটি। বলেন এটা কি বলবে? বলবে এটা হলো আংটি, এটা আংটি। যদি বলি এটা রাসূলুল্লাহর খাতাম আংটি, বলে এটা ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলবে এটা স্বাভাবিক, দুইটাই তো আংটি। কিন্তু কলব বলবে না রে, দুইটা আংটি সমান নয়, একটা মানুষের আংটি আর একটা মানুষ হলে কি হবে, উনি আল্লাহর নবী, তিনি হাবিবুল্লাহ, এটা আমার রাসূলের আংটি, এটা শুধু আংটি নয়, এটার নাম হবে আংটি মোবারক। বলে এটার নাম হবে কি? ব্রেন বলবে মানুষটা মরে গেছে, মানুষটা মরে যাওয়ার পরে আর তার কবরে যাওয়ার দরকার নাই। কলব বলবে মানুষটা মরে গেলে কি হবে, মানুষটা মরে গেলেও তার কলবটা জিন্দা, তার রুহুটা জিন্দা। আপনি যদি তার কাছে গিয়ে কবর জিয়ারত করেন, তাহলে আপনার কবর জিয়ারত করলে, কবরে গেলে আপনি তাকে সালাম দিলে সে সালামের জবাবও দিবে। ব্রেন বলে নবী মারা গেছে, নবী মরে পচে গলে শেষ, এটা ব্রেনের কারসাজি। ব্রেন বলবে স্বাভাবিক, একটা মানুষ মরে গেলে যেমন মরে পচে গলে যায়, নবীর ব্যাপারে এইরকম আকীদা পোষণ করে, নাউজুবিল্লাহ। কলবকে যদি জিজ্ঞেস করেন, কলব বলবে না না না, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীরা মরে না, ইন্তেকাল করে, ইন্তেকাল করলে 3 দিনের মধ্যে আল্লাহ রূহটা ফেরত দেন। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, সাহাবী ওরাও মানুষ, নাহনু রেজাল হুম রেজাল, তারাও মানুষ আমরাও মানুষ, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। কলব বলবে না, পার্থক্য আছে। আল্লাহ নবীর সোহবত যিনি পেয়েছেন একটা মুহূর্ত, তার সাথে কোনো তুলনা চলে না। আল্লাহু আকবার বলেন। আসহাবি কান নুজুম, নবীর সাহাবীর আকাশের স্টার, আকাশের তারকা। আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না। যদি দেখো কেউ সাহাবীদেরকে গালি দিচ্ছে, তাহলে তার মুখে তুমি ঢিল মারো। সাইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুবুনা আসহাবি, শেষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি এদেরকে পাও, এদের সাথে দেখা হলে সালাম দিবে না, এরা মারা গেলে জানাজায় যাবে না, এরা অসুস্থ হলে দেখতে যাবে না, এদের সাথে দেখা হলে সালাম দিবে না, এদের মেয়ে বিয়ে করে তুমি জামাই হবে না, তোমার মেয়ে তাদের কাছে দিয়ে তুমি শ্বশুর হবে না। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এইরকম একদল খারেজি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার শিয়া ইসনা আশারিয়া, সে সুগরা, সে কুবরা, একদল সে কুবরা আছে যারা বলেন জিবরিল মিস্টেক করেছে। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল কি করেছে? মিস্টেক করেছে। ওহির যোগ্য ছিল আলী, আলী তো ইলা, আলীর ভিতরে খোদা ঢুকছে। নাউজুবিল্লাহ। এটা হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢুকা যেমন আকীদা, আলীর ভিতরে খোদা ঢুকা এরকম হুলুলি আকীদা একদল বিশ্বাস করে, আলীর ভিতরে খোদা আছে। নাউজুবিল্লাহ। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে যারা বিশ্বাসী বলছে ঈসা আলাইহিস সালামের ভিতরে আল্লাহ ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম শিয়ারা কিছু আকীদা পোষণ করে, ওই জিবরাইল মিস্টেক করছে, ওহির যোগ্য ছিল আলী, ভুলে নিয়ে গেছে মুহাম্মদের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামে তারা সূরা বানাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউজুবিল্লাহ। ওরা বলছে আলী আকবর, আলী ইলা। আলী কি ইলা না? আলী আল্লাহ পাকের বান্দা, নবীর জামাতা, উনি একজন সাহাবী, জান্নাতি সাহাবী, আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি।
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, এবং চতুর্থতম খলিফা তিনি। প্রথমে সিদ্দিক আকবর আরহামু উম্মতি বিআবি বকর ওয়া আসদা ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আসদাকুম হায়াআন উসমান ওয়া আকাদাহুম আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ব্যাপারে বিশদগার করা যাবে? জোরে বলেন। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে? এই সুযোগে অনেকেই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাতিব ওহী, আল্লাহর নবীর শ্যালক উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, সুবহানাল্লাহ বলেন, এবং রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। ওরা বলছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে শুআইবকে, এবং আপনি শুনলে অবাক হবেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বাগী বলতেছে, তাদেরকে ফাসিক বলতেছে, তাদেরকে গালি দিচ্ছে। ওই মুয়াবিয়া যদি জান্নাতে যায় তাহলে ওই জান্নাতে আমি যাব না। এইরকম বাজে বাজে মন্তব্য। অথচ আমার রাসূল যার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব, আল্লাহ থেকে কিতাবের জ্ঞান দাও, অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও। আউয়ালুল জাইশ, প্রথম সেই কুস্তুনতুনিয়ার যুদ্ধে যিনি গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই যে সেই কন্টিনেন্টালের যুদ্ধে তিনি গিয়েছিলেন, সেই যুদ্ধের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটার মিসদাক ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাকে মাগফুর বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ইন্নাহু ফাকিহুন, সে একজন ফকি ব্যক্তি। আল্লাহু আকবার। তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, আমি মনে করি শিয়াইয়াত খারেজিয়াত তাদের ভিতরে বাসা বেঁধে বসছে। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আর সময় নিব না। প্রচন্ড বৃষ্টিও পড়তেছে, আর হুজুরকে মুরব্বী মানুষ, এত রাতে বসা রাখার কোনো প্রয়োজন নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ওমাল হারাজু ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি? নবী বলেছেন, আল হারাজু ওয়াল কাতাল, হারাজ হচ্ছে হত্যা। মানুষ কে মেরেছে, কাকে মেরেছে, কে জানবে না কিভাবে মানুষ মারা যায়? শুধু মারা যায় নয়, মারা যাওয়ার পরে 20-25 মিনিট পর্যন্ত বড় পাথর দিয়ে তার বুকের উপরে চাপা দেওয়া হচ্ছে, কত কষ্ট দেওয়া হচ্ছে। সন্তান, মেয়েটা, যেই বাবা মেয়ের জন্য কত কষ্ট করেছে, মানুষের কাছে টাকা এনে এনে মেয়েটাকে পড়িয়েছে, ইউনিভার্সিটিতে কলেজে পড়িয়েছে। এই মেয়েটা ড্রাগ নেওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে বাবার ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছে। মেয়েটা বাবাকে মেরে ছুরি দিয়ে তার বুকের মধ্যে হুল মেরে 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 জাহেলিয়াতকে, কেমন যেন জাহেলিয়াতের চেয়ে আরো বড় কঠিন, বাবাকে নিজে মারছে। এটা ফেসবুকে লাইভ দিতেছে, নাউজুবিল্লাহ বলেন। কি দেখেন নাই আপনারা? এই চট্টগ্রামের জমিনে সন্তান বাবাকে খুন করে 7টা টুকরা করেছে, মাকে খুন করে 13 টুকরা করেছে। করে নাই? কি বলেন? করে নাই? বস্তাবন্দি করেছে। মানুষ মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে গোস্তগুলো আলাদা করে কিমা বানায়া বাথরুমে দিয়ে দিয়েছে, হাড়গুলো আলাদা করে এগুলোকে পিষে কিমা বানায়া এটাকে গুঁড়ো করে ব্লেন্ডার করে আরেক জায়গায় দিয়েছে। মানুষ আর মানুষ নাই। মানুষের অবস্থা গরু ছাগলের চেয়ে মানুষ খারাপ হয়ে গেছে। এই জন্য বলছে, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা বাড়তেছে, মানুষত্ব নাই, হিউম্যানিটি নাই, মানবতা নাই। শুধু আছে উপরের কেসিংটা, খোসাটা। সেই সফটওয়্যার ইঞ্জিনগুলো নষ্ট হয়ে গেছে, মানুষটা পচে গেছে। সহযোগিতা নাই, সহযোগিতার জায়গা দখল করে নিয়েছে প্রতিযোগিতা। এখন মানুষ জ্ঞান অর্জন করে এখান থেকে, এখানের জ্ঞান, কলবের জ্ঞান মানুষের নাই। বলেন না, কলবের জ্ঞান মানুষের। আগে জ্ঞান অর্জন করতো মানুষ এখান থেকে এবং কলব থেকে। জ্ঞান অর্জনের সোর্স হলো দুটা, একটার সোর্স হলো ব্রেন, আর একটার সোর্স হলো কলব। ওই হালি শহরের হুজুর কুতুবদিয়ার মালিক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওই
ফুরফুরার মুজাদ্দিদে জামান সৈয়দ আহমদ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি, রে বাবা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সলে, শাহ মুহিব, আল্লাহর ওলি যারা, তাহের শাহ হুজুর, তয়েব শাহ হুজুর, এই যে আল্লাহর ওলিরা তারা যে খেদমত করে গেছেন তাদের অবস্থাটা কেমন বাবা আপনাকে খেয়াল করতে হবে। তাদের একদিক থেকে যেমন ব্রেনের কানেক্টিভিটি ছিল, ব্রেনের সাথে যেমন ব্রেন থেকে যেমন নিত ব্রেন, তেমনি তাদের পাওয়ার আসতো বাম দুধের দুই আঙুল নিচে কলব কলব কলব। আল্লাহু আকবার। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं तौकाते परवाज मगर रखती है। ओ जामे तुम हो नसारा तो तमद्दुन में गुनूद जिनके देखे के शर्माए यहूद। अल्लाहु अकबर। কে বলেছে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে? তোমরা যে মুসলমানের জন্য কান্নাকাটি করো, আমি তো মুসলমানই দেখি না। নাম কাস্ত মুসলমান, গরু খোয়া মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, এইরকম মুসলমান, এরকম না না না, এইরকম মুসলমান বলে চলবে না রে বাবা। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম শ্বেতা সে কি আজ বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সব গুণ। আজকে ইহুদিরা শরম পাচ্ছে, এমন একটা অবস্থা। এরা কেমন মুসলমান? যে চরিত্রগুলো মুসলমানের থাকার কথা ওই চরিত্রগুলো এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে চলে গেছে। ওরা ওদের বড়দিনে প্রোডাক্টের উপর মালামালের উপর ছাড় দেয়, আর আমরা আমাদের রোজার দিনে ইহুদিরা ছাড় দেয়, খ্রিস্টানরা ছাড় দেয়, মুসলমান আমরা জিনিসপত্রের দাম বাড়াই দিই। দুধ কিনতে গেলে বলে অন্যদের দুধ কিনো, মুসলমানের দুধ কিনো না, মুসলমান দুধে পানি মিশায়। মিথ্যা, গীবত, শেখায়েত, হিংসা, হত্যা, খুন, খারাপি, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, এই স্বভাবগুলো ইহুদিদের, এগুলো ইহুদিদের স্বভাব। এই স্বভাবগুলো যদি কোনো ইহুদির মধ্যে না থাকে ওটা ভেজাল ইহুদি। বলেন কি ইহুদি? মানে এগুলোর স্বভাব তার থাকতে হবে, এগুলোর স্বভাব না থাকলে সে প্রকৃত ইহুদি না। এখন এইগুলো মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, আর এগুলো ঢুকছে মূলত ওই এজিদি সিস্টেমে, এজিদি মুসলমানদের ভিতরে এগুলো বেশি। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এখন ফিতনার যুগে ফিতনা তো থাকবে, আমাদের কি করণীয়? আমি 22টি করণীয় বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম করণীয়, ফিতনার যুগে কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। বলেন 1 নম্বর, ফিতনার যুগে আমাদের করণীয় কোরআন সুন্নাহকে কি করা? আঁকড়িয়ে ধরা। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন বাঁকা তেরা মানুষকে সোজা করে। বলেন না, কোরআন বাঁকা তেরা মানুষকে কি করে? ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। আর মনে রাখবেন, যারা নেক কর্ম করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান হলো জান্নাত। কেউ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারে, এই লোকটি সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা কি কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চাই? নবী বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। নবী সোয়া লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, তিনি বলে দিয়েছিলেন, ইবাল্লিগু শাহিদুল গায়বা, অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমি রাসূলুল্লাহর বক্তব্য যারা উপস্থিত আছো তোমরা পৌঁছে দিবে, আমার এই বাণীগুলো পৌঁছে দিবে অনুপস্থিত ব্যক্তিদের কাছে। শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমি রাসূলুল্লাহর বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিবে। কিভাবে? তোমরা মনে রেখো, কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো বিপর্যয় হবে না, তাদের জন্য মুক্তি, তাদের জন্য নাজাত রয়েছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অধ্যক্ষ আল্লামা জুবাইর হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত।
বলিরপাড়া গাউসিয়া যুব কমিটি, নারে তাকবীর। শেষ করছি অল্প সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যিনি আপনাদের সকলের এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের আমরা যাকে মুতাবার নির্ভরযোগ্য মনে করি এবং যার অন্তরের মধ্যে কোনো কুটিলতা নেই, যিনি কোনো হিংসা লালন করেন না, যিনি সবাইকে মায়া করেন, মহব্বত করেন, আল্লাহু আকবার, যিনি দেলদরিয়া ব্রড মাইন্ড নিয়ে যিনি কাজ করেন, যার সিনাটা বিশাল সাগরের মতো প্রশস্ত, আল্লাহ পাকের মেহেরবানি এমন একজন হক্কানি আলেমকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি আলোচনা শুরু করতেই তো কত রকমের অসুবিধা হয়ে গেছে, তার মধ্যে আলোচনাটা আমরা কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু ফিতনার যুগে কি কি করণীয়, প্রথম করণীয় কি আমাদের কোরআন এবং সুন্নাহকে মাশাআল্লাহ বলেন আঁকড়িয়ে ধরা। কোরআন সুন্নাহকে কি করা? আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে এখন বাপদাদার কাহিনী লয়ে ব্যস্ত আছি। বলেন, কথা বলেন। বাপদাদার কাহিনী নিয়ে কি আছি? কোন বক্তাকে দাওয়াত দিলে কোরআন সুন্নাহর ওয়াজ করে না। কথা বলেন না কেন? ফিতনা তো বাড়ানোর পিছনে তারাও দায়ী। ফিতনার যুগে আমাদের করণীয় কোরআন সুন্নাহ, এটা মূল সোর্স, সাথে ইজমা এবং কিয়াসুল মুস্তাহিদিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এদের অনুসৃত পথ, আহলুস সুন্নাহ জামাতের আকীদা, এই পথ ও মত আমাদের মজবুত করে আঁকড়ে ধরতে হবে। এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটি কাজের পিছনে ইখলাস অবলম্বন করা। সুবহানাল্লাহ বলেন। ফিতনা থেকে বাঁচার একটি বড় মাধ্যম হচ্ছে ইখলাস। বলেন কি? ইখলাস মানে খুলুসিয়াত। ইখলাস মানে মানুষকে দেখানো নয়, এর মধ্যে কোনো রিয়া থাকবে না। সুমা, মানুষকে শোনানোর জন্য নয়। আমাদের রিয়া এবং শোনা এমনটা হয়ে গেছে, চায়ের দোকানে গিয়ে চোখ ডলে, বলে ভাই চোখ ডলেন কেন? বলে ওই রাতে একটু তাহাজ্জুদ করছি তো ঘুম কম হয়েছে, এই জন্য চোখ ডলতেছি। শোনাই দিলে উনি তাহাজ্জুদ করছে। কথা বলেন না কেন? দেখছেন নি অবস্থা? রিয়া এটা শিরকে খফি। বলেন না, রিয়াটা কি শিরকে খফি? বড় কঠিন ব্যাপার। ইখলাস থাকতে হবে। আমার রাসূল বলে দিয়েছেন, তুবা লিল মুখলিসিন। আল্লাহ নবী একনিষ্ঠ ব্যক্তিদের, যাদের ইখলাস আছে, যারা একনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো হলো আল্লাহর জন্য। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আরে যেমন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, তুবা লিল মুখলিসিন, সৌভাগ্য ইখলাসের অধিকারী সকল ব্যক্তিদের জন্য। উলাইকা মাসাবিহুল হুদা, তারা হলেন হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, তারা হলো হেদায়েতের বাতি। বলেন না, উলাইকা মাসাবিহুল হুদা। একটা বাতি যদি হয়, একটা বাতি দিয়া 1000 বাতি জ্বালানো যায় কিনা? বলেন বাবা। মুখলিস বান্দা যারা, তারা হলো, রাসূল বলেছেন, উলাইকা হুম মাসাবিহুল হুদা, এরা হলো হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। একটা বাতি দিয়ে 1000 বাতি জ্বালানো যায়। আল্লামা মুসাদ্দেক হোসেন হালি বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান। একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির পান। একটা মোমবাতি দিয়ে 1000 মোমবাতি নেওয়া যায়। একটা ভালো মানুষের দ্বারা 1000 ভালো মানুষ তৈরি হতে পারে। একটা যুবক যদি ভালো হয়, গ্রামের একজন যদি ভালো মানুষ হয়, ইমাম যদি ভালো হয়, মুক্তাদি ভালো হবে। পীর যদি ভালো হয়, ওরে বাবা, পীর ভালো হলে তার মুরিদ ভালো হবে, শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, ওরে বাবা, ওস্তাদ ভালো হলে শিক্ষার্থীরা ভালো হবে। কিন্তু যদি গোড়ায় যদি সমস্যা হয়, মনে রাখবেন, পীর যদি বিড়ি টানে, আগরবাতি টানে, মুরিদ বলবে আমার হুজুর যেহেতু বিড়ি টানে, আমাকে 1 গ্রেড আরো উপরে যেতে হবে, উনি সিগারেট টানবে। যদি দেখে পীর সিগারেট টানে, উনি বলবে হুজুর কেন শুকনাটা খায়, আমি একটু ভিজাটা খাই। উনি তখন বোতল নেবে, বোতল। বলে উনি তখন কে নেবে?
বোতল নিবে। কোন শিক্ষক যদি দেখেন ফরজ নামাজ পড়ে চলে আসে, দোয়া মোনাজাত করে না, তাহলে দেখবেন ছাত্র ফরজ পড়ার পরে দেখবেন ওর সুন্নত পড়বে না, নফলও পড়বে না, ওয়াজিবও ছেড়ে দিবে। এজন্য যারা হক্কানি ওলি হবেন, পীর হবেন, বুজুর্গ হবেন, ওস্তাদ যারা হবেন, শায়েখ যারা হবেন, ফরজের পাশাপাশি সুন্নত নফলের আমল করতে হবে। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকট্যশীল হতে পারে নফল ইবাদতের মাধ্যমে। আল্লাহু আকবার। নফল ইবাদত করতে 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 এমন হাল হয়ে যায় রে, এই জবানটার কন্ট্রোল, এটার হেফাজতকারী আমার আল্লাহ নিজেই হয়ে যান। এই কানটা নিজের কান থাকে না, এই কানের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। এই হাত দিয়ে যত কিছু ধরে সবগুলো আল্লাহর কুদরতি সিস্টেমে ধরে, মানে এই হাত দিয়ে আর অন্যায় হয় না, হাতটার সংরক্ষণকারী আল্লাহ হয়ে যান। এই পা দিয়ে যখন চলে, এই পাটা নিজের কন্ট্রোলে থাকে না, এই পাটা আল্লাহর কন্ট্রোলে চলে যায়। এই পা দিয়ে অন্যায় হয় না, এই পাটা দিয়ে অন্যায় কাজে ধাবিত হবে না, এই পাটার সংরক্ষণকারী হয়ে যাবে, পায়ের সংরক্ষণকারী আমার আল্লাহ হয়ে যায়। ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু, এই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চেয়ে বসে, যদি বলে আল্লাহ আমাকে এটা দিতে হবে, আল্লাহ বলেন আমি তাকে দিব। ওয়াইন ইস্তাজানি, সে যদি কোনো কিছু আমার কাছে আশ্রয় কামনা করে, লা উইদান্নাহু, আমি তাকে অবশ্যই অবশ্যই সে যা চাইবে আমি তাই দিব। এটার কারণে তো ফারুক আজম 2500 কিলোমিটার দূরে নাহমান্দে তার সেনাপ্রধান সারিয়া, হযরত সারিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, রা সারিয়া, তুমি শত্রুপক্ষ ওত পেতে বসে আছে, পাহাড়কে ওভারটেক করবে না, এখানেই তুমি থাকবে, শত্রুর দিকে খেয়াল করবে। হযরত ওমর 2500 কিলোমিটার দূর থেকে কমান্ড করেছিলেন। এটা জানাতন ব্যাপার নয়, এটা কলবের ব্যাপার, এটা ইখলাসের ব্যাপার, এটা খুলুসিয়াতের ব্যাপার। অনেক আলেম তো ওয়াজ করে মাল পাওয়ার জন্য, চাকরি করে মাস শেষে বেতন পাবে, কথা বলেন। জানালা কাটছে কেন? জানালা কাটার উদ্দেশ্য যদি খালি বাতাস না, উদ্দেশ্য যদি আজান শোনা হয়, ওয়াজ শোনা হয়, বাতাস অটোমেটিক আসবে রে বাবা। আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটা কাজ করতে হবে মাকসাদ অনুযায়ী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য রাসূল বলেন, তুবা লিল মুখলিসিন উলাইকা হুম মাসাবিগুল হুদা। আল্লাহু আকবার বলেন। তানজালি আনহুম কুল্লু ফিতনাতিন জুলামা, যারা ইখলাস অবলম্বন করবে সকল অন্ধকারের জন্য ফিতনা থেকে আমার রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে সেভ করবেন। মুখলেস ব্যক্তিদেরকে সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। তাহলে আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই, দ্বিতীয় দায়িত্ব কি? হাই হাই বলেন না, দ্বিতীয় দায়িত্বটা কি? একনিষ্ঠ হতে হবে। প্রত্যেকটা কাজে ইখলাস লাগবে। কি লাগবে বলেন, কি লাগবে? ইখলাস। 3 নম্বর, ইবাদতে মনোনিবেশ করা। ফিতনা থেকে বাঁচার জন্য তৃতীয় পদ্ধতি কি? আমাদের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। কি করতে হবে? ইবাদত আমরা করতে চাই না, বলেন না, ইবাদত আমরা করতে চাই না। ইবাদত নাই, ইবাদত বলতে নাই। কোনো মতে খালি ফরজটা পড়ে চলে আসি, মাগরিবের পরে আওয়াবিন নাই, ফজরের নামাজের পরে ইশরাক নাই, এরপরে আরো আছে চাষ নাই, তাহাজ্জুদ নাই, জিকির আজকার নাই, তওবা নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, দান সদকা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাই তো আমাদের একটা অবস্থা। মনে রাখবেন, মনে রাখবেন, ফিতনা ইবাদাতুন ফিল হারাজ, ইবাদাতুল ফিতনা, ফিতনার সময় ইবাদত করা কা হিজরাতিন ইলাইয়া। আল্লাহ নবী বলেন যারা ফিতনার যুগে ইবাদত করবে তারা আমি রাসূলুল্লাহর দিকে হিজরত করলে যে পরিমাণ সওয়াব, সেম টু সেম সওয়াব আল্লাহ তাকে দান করবেন। ফিতনার যুগে ইবাদাতুন ফিল ফিতনা, ফিতনার যুগে ইবাদত করা। ইবাদাতু ফিল হারাজ, যখন সমাজের মধ্যে হত্যা জিঘাংসা বেড়ে যাবে ওই সময় ইবাদত করা। কা হিজরাতিন ইলাইয়া, কেমন যেন আমার দিকে লোকটি হিজরত করলো। একজন মানুষ মদিনা শরীফে হিজরত করলে যে পরিমাণ সওয়াব পেয়েছে মক্কাতুল মুকাররমা থেকে, ফিতনার যুগে কেউ যদি ইবাদতে আত্মনিয়োগ করে, ইবাদতে নিজেকে মনোনিবেশ করায়, এই লোকটি মনে রাখবেন ওই হিজরতের সওয়াবটা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। বাবা 4 নম্বর, আল্লাহ তাআলার কাছে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করা। বলেন, আল্লাহ তাআলার কাছে ফিতনা থেকে বাঁচার জন্য। প্রত্যেক নবী এবং রাসূল তারা ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে।
বলেন কার ফিতনা থেকে? আরো জোরে। শুধু নবী দোয়া করেছেন তা নয়, উম্মতকে সতর্ক করেছেন ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য দোয়া করতে বলেছেন। নবী নিজে তার উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহু আকবার। মা বাসাল্লাহু নাবিয়ান, এমন কোন নবী আল্লাহ তাআলা পাঠান নাই যেই নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। আল্লাহু আকবার বলেন। কি সম্পর্কে? দাজ্জাল। দাজ্জাল তো আছে, দাজ্জাল মানে যে হক আর বাতিলের মধ্যে এক করে দেয়। অরিজিনাল দাজ্জাল আসার আগে 30 জন দাজ্জাল আসবে, এগুলো সেমি দাজ্জাল। দাজ্জালের চেলা চামুন্ডা কয়জন? 30 জন। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন। শেষ জামানায় 30 জন মিথ্যাবাদী আসবে। এমন ইয়াতুনাকুম মিন আহাদিস, এমন এমন কথা বলবে যেটা না তোমরা শুনেছো, ওয়ালা আবাউকুম, না তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনেছে। বাজারে বড় মাছ বের হয়েছে, ওটা যদি কেউ না কিনে, এতে নাকি কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এক বালতি পেশাবের মধ্যে কাপড় চুবাই দিলে নাকি পাক হয়ে যায়। এগুলো শুনেন নাই? এই ফিতনার কথা শুনেন নাই? কোরআন মাজিদ বিনা উজুতে ধরা যাবে, নামাজ ছাড়া আর কোন জায়গায় উজু লাগে না। নাউজুবিল্লাহ বলেন। নবীকে দেখলেও কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। কি এই ফিতনার কথা শুনেন নাই? এই যে দেখেন এগুলো ফিতনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি ফিতনা থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। নবীজি এই ফিতনা থেকে বারবার তিনি আল্লাহর কাছে তিনি প্রার্থনা করতেন, আল্লাহ তুমি আমাকে ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি পাপ এবং ঋণ থেকে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহু আকবার। এই যে নবীজির দোয়াগুলো, কেন এগুলো দোয়া করতেন? ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী এগুলো দোয়া করতেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। 5 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। ফিতনার যুগে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। এখন দ্বীনকে নিয়ে সিনিমিনি খেলে, এক একজন এক একটা ব্যাখ্যা করে। বলেন না, দেখছে না আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এখানে আয়াতকে কেন্দ্র করে বলছেন কোরআনে দিনাজপুর। কোরআনে নাকি দিনাজপুরের কথা আছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা, কোরআনে কুমিল্লার কথা আছে। এগুলো অপব্যাখ্যা। বলেন এগুলো কি? বলেন এগুলো কি? আমার রাসূল বলেন ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয় এটা এমন এক দ্বীন। তাহরিফ আল গালিন, এজন্য আমি সেই হাদিসটা বলছি। কোরআনের তো তাহরিফ করছে, এবং তাহরিফ করে করে এটা তো কুফরি হয়ে যায়। বলে এটা কি হয়ে যায়? আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন ইয়াহমিলু হাযাল ইলমা, তোমরা ইলমকে বহন করে নিয়ে যাবে, ওয়া ইয়ানফুনা আনহু, এবং মানুষদেরকে প্রতিরোধ করবে, আন তাহরিফিল গালিন, সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন থেকে, তাহরিফ থেকে। হাদিসের মধ্যে তাহরিফ করে, কোরআনের মধ্যে তাহরিফ করে। কোরআনের মধ্যে তাহরিফ করলে তো ঈমানের ফোল্ডারে জায়গায় থাকবে না। কি বলেন, থাকবে নাকি? জোরে বলেন, থাকবে নাকি? ওরা 4 মাযহাবকে বন্ধ করার জন্য, 4টি মাযহাবকে বন্ধ করার জন্য একটা মাযহাব বানাবে। এজন্য নিজেরাই সালাফিরা 53টা দল হয়ে গেছে। কয়টা দল? 53টা। আর ঈদে তাকবীর নিয়ে হয়েছে 19 দল। ওয়ান্তিহালাল মুবতিলিন, বাতিল পন্থীদের, মনে রাখবেন বাতিল পন্থীদের মিথ্যা, সব মিথ্যা দূর করতে হবে। ওয়া তাবিল আল জাহিলিন, জাহেলদের অপব্যাখ্যা,
এটাও আমাদেরকে দূর করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ফিতনার যুগে রাসূল দায়িত্ব কি আলেমদের, সেই আলেমদের দায়িত্ব রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইয়াহমিলু হাযাল ইলমা, এই ইলমকে তারা বহন করবে, এই ইলমকে তারা ধারণ করবে, এই ইলমকে ধারণ করে ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতালিন ওয়া তা'বিলাল জাহিলিন। আল্লাহু আকবার বলেন। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যদি দ্বীনের সঠিক জ্ঞান আপনি অর্জন করতে পারেন, ফিতনা আপনাকে পাবে না, ফিতনা আপনাকে পাবে না। যদি কোনো বিষয় না জানি, অজানা বিষয়গুলো আমরা জেনে নিব। কোরআন বলছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় আমাদের না জানা থাকে, অজানা বিষয়গুলো আমরা জেনে নিব। আল্লাহু আকবার বলেন। এখন তো জাননেওয়ালার অভাব নাই, জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, সব জানতা কিন্তু কোনোটা তো ওস্তাদ নয়। বলেন সব জানতা কিন্তু কোনোটাতে ওস্তাদ। বলে আমি সব জানি, এজন্য ওয়াজ শুনতে আসে না অনেকে। আমি তো জানি হুজুর কি ওয়াজ করবে, এগুলো আমাদের জানা আছে। মনে রাখবেন, একটা ব্রেনের জ্ঞান, বলেন একটা কি, আরো জোরে বলেন, একটা কিসের জ্ঞান? ব্রেনের জ্ঞান। আরেকটা হলো কলবের জ্ঞান। একটা কিসের জ্ঞান? এই দুই জ্ঞান ডেলিভারি দিবেন আপনি জবান দিয়া। বলেন কি দিয়া? জবান দিয়া। এই জবান দিয়ে ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি, নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। বলেন না, ব্রেনটা চলে কিসের মাধ্যমে? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে তুমি ওয়েট অ্যান্ড সি, তুমি একটু দেখো এবং অপেক্ষা করো, আমি তোমাকে বলতেছি। তখন ব্রেন চোখের কাছে টেলিফোন করবে, বলবে চোখ বলো তো সালিহ সাহেবের হাতে কি। তখন চোখ বলবে যে সালিহ সাহেবের হাতে একটা কাপ, কাপের মধ্যে আছে লেবুর চা, সুন্দর একটা চা আছে, এটা একটা চা। এবার ব্রেন ডেলিভারি দিবে যে হ্যাঁ নাও, এটার নাম চা। তাহলে ব্রেন কি নিজে বললো না চোখের সাহায্যে? বলো না কার সাহায্যে? ব্রেনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো চাটাকে মিষ্টি না টক না কি অবস্থা, ব্রেন বললো এটা তো আমি পারবো না। তাহলে আমি একটু জিব্বার কাছে ফোন করি, সালিহ সাহেব একটু খেয়ে দেখো। উনি খেয়ে দেখবেন একটু নুনতা নুনতা ভাব আছে, লেবু দিয়েছে সেই রকম, মিষ্টি বেশি না, একটু টক টক ভাব আছে। তখন এই জিব্বাটা বলে দিবে ব্রেনকে, ব্রেনের কাছে টেলিফোন করবে, ব্রেন নাও, যে ওকে বলে দাও যে একটু টক টক ভাব। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন সালিহ সাহেব যে ওয়াজ করতেছে এটা কি বাইরে শোনা যায় কি যায় না, তখন ব্রেনের ক্ষমতা নাই। ব্রেন বলবে এটা আমার কোনো ক্ষমতা না। ব্রেন বলবে আমি একটু কানরে জিজ্ঞেস করি, কানের কাছ থেকে হেল্প নেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই। পঞ্চেন্দ্র, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলোর সাহায্য নিয়ে ব্রেন চলে। কিন্তু আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব, আল্লাহু আকবার, আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, রে কলব বলো তো এটা কি, কলব তখন চক্ষু বন্ধ করে, চোখ তো লাগে না, বরং চক্ষুটা বন্ধ করে দেয়। চক্ষু কি করে? লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ। চশমে বন্ধ মানে যখন চোখের চশমা, যখন চোখটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা গোশে বন্ধ, ফার্সিতে গোশ মানে কান, কান যখন বন্ধ হয়ে যায়, এটা যখন বন্ধ হয়ে যায়, এই চোখটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চক্ষুটা তখন খুলে যায়। আল্লাহু আকবার। তখন সে বলে দিতে পারে ২৫০০ কিলোমিটারে কি আর খবর, লক্ষ লক্ষ কিলোমিটার দূরের সংবাদ বলে দিতে পারে। এজন্য আমার দেশের অধিকাংশ আলেম ওলামা এইখান থেকে ডেলিভারি দেয়। যদি আপনি জিজ্ঞেস করেন এটা দাড়ি, এটা সালিহ সাহেবের দাড়ি, ব্রেনকে জিজ্ঞেস করবেন এটা কি, বলবে এটা দাড়ি। যদি বলি রাসূলুল্লাহর দাড়ি, তখন ব্রেন বলবে এটা রাসূলুল্লাহর দাড়ি আর সালিহের দাড়ি এক, কিন্তু কলব বলবে সালিহিরটা দাড়ি। আর যখন রাসূলুল্লাহর সাথে বলা হবে দাড়ি, তখন এটা দাড়ি নয়, এটা হবে দাড়ি মোবারক। বলে এটার নাম হবে দাড়ি। আল্লাহু আকবার। এটা কে যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলবে এটা আংটি। বলেন এটা কি বলবে? বলবে এটা হলো আংটি, এটা আংটি। যদি বলি এটা রাসূলুল্লাহর খতাম আংটি, বলে এটা ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলবে এটা স্বাভাবিক, দুইটাই তো আংটি। কিন্তু কলব বলবে না রে, দুইটা আংটি সমান নয়, একটা মানুষের আংটি আর একটা মানুষ হলে কি হবে, উনি আল্লাহর নবী, তিনি হাবিবুল্লাহ, এটা আমার রাসূলের আংটি। এটা শুধু আংটি নয়, এটার নাম হবে আংটি মোবারক। বলে এটার নাম হবে কি? ব্রেন বলবে মানুষটা মরে গেছে, মানুষটা মরে যাওয়ার পরে আর তার কবরে যাওয়ার দরকার নাই। কলব বলবে মানুষটা মরে গেলে কি হবে, মানুষটা মরে গেলেও তার কলবটা জিন্দা, তার রুহুটা জিন্দা। আপনি যদি তার কাছে গিয়ে কবর জিয়ারত করেন, তাহলে আপনার কবর জিয়ারত করলে, কবরে গেলে আপনি তাকে সালাম দিলে সে সালামের জবাবও দিবে।
ব্রেন বলে নবী মারা গেছে, নবী মরে পচে গলে শেষ। এটা ব্রেনের কারসাজি। ব্রেন বলবে স্বাভাবিক একটা মানুষ মরে গেলে যেমন মরে পচে গলে যায়, নবীর ব্যাপারে এইরকম আকীদা পোষণ করে। নাউজুবিল্লাহ। কলবকে যদি জিজ্ঞেস করেন, কলব বলবে না না না, ইন্না আম্বিয়া আল্লাহে আহিয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীরা মরে না, ইন্তেকাল করে। ইন্তেকাল করলে 3 দিনের মধ্যে আল্লাহ রূহটা ফেরত দেন। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, সাহাবী ওরাও মানুষ, নাহনু রেজাল হুম রেজাল, তারাও মানুষ আমরাও মানুষ, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। কলব বলবে না, পার্থক্য আছে। আল্লাহ নবীর সোহবত যিনি পেয়েছেন একটা মুহূর্ত, তার সাথে কোনো তুলনা চলে না। আল্লাহু আকবার বলেন। আসহাবি কান নুজুম, নবীর সাহাবীর আকাশের স্টার, আকাশের তারকা। আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না। যদি দেখো কেউ সাহাবীদেরকে গালি দিচ্ছে, তাহলে তার মুখে তুমি ঢিল মারো। সাইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুন আসহাবি, শেষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি এদেরকে পাও, এদের সাথে দেখা হলে সালাম দিবে না, এরা মারা গেলে জানাজায় যাবে না, এরা অসুস্থ হলে দেখতে যাবে না, এদের সাথে দেখা হলে সালাম দিবে না, এদের মেয়ে বিয়ে করে তুমি জামাই হবে না, তোমার মেয়ে তাদের কাছে দিয়ে তুমি শ্বশুর হবে না। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এইরকম একদল খারেজি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার শিয়া ইসনা আশারিয়া, সে সুগরা, সে কুবরা, একদল সে কুবরা আছে যারা বলেন জিবরিল মিস্টেক করেছে। নাউজুবিল্লাহ। জিবরাইল কি করেছে? মিস্টেক করেছে। ওহির যোগ্য ছিল আলী, আলী তো ইলা, আলীর ভিতরে খোদা ঢুকছে। নাউজুবিল্লাহ। এটা হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢুকা যেমন আকীদা, আলীর ভিতরে খোদা ঢুকা এরকম হুলুলি আকীদা একদল বিশ্বাস করে, আলীর ভিতরে খোদা আছে। নাউজুবিল্লাহ। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে যারা বিশ্বাসী বলছে ঈসা আলাইহিস সালামের ভিতরে আল্লাহ ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম শিয়ারা কিছু আকীদা পোষণ করে, ওই জিবরাইল মিস্টেক করছে, ওহির যোগ্য ছিল আলী, ভুলে নিয়ে গেছে মুহাম্মদের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামে তারা সূরা বানাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউজুবিল্লাহ। ওরা বলছে আলী আকবর, আলী ইলা। আলী কি ইলা না? আলী আল্লাহ পাকের বান্দা, নবীর জামাতা, উনি একজন সাহাবী, জান্নাতি সাহাবী, আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, এবং চতুর্থতম খলিফা তিনি। প্রথমে সিদ্দিক আকবর, আরহামু উম্মতি বিআবি বকর ওয়া আসদা ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আসদাকুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ব্যাপারে বিশদগার করা যাবে? জোরে বলেন। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে? এই সুযোগে অনেকেই হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাতেবে ওহী, আল্লাহ নবীর শ্যালক, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, সুবহানাল্লাহ বলেন, এবং রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। ওরা বলছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে শুআইবকে, এবং আপনি শুনলে অবাক হবেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বাগী বলতেছে, তাদেরকে ফাসিক বলতেছে, তাদেরকে গালি দিচ্ছে। ওই মুয়াবিয়া যদি জান্নাতে যায়, তাহলে ওই জান্নাতে আমি যাব না। এইরকম বাজে বাজে মন্তব্য। অথচ আমার রাসূল যার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দাও, অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও। আউয়ালুল জাইশ, প্রথম সেই কুস্তুনতুনিয়ার যুদ্ধে যিনি গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই যে সেই কন্টিনেন্টালের যুদ্ধে তিনি গিয়েছিলেন, সেই যুদ্ধের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সেটার মিসদাক ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাকে মাগফুর বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ইন্নাহু ফাকিহুন, সে একজন ফকি ব্যক্তি। আল্লাহু আকবার। তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, আমি মনে করি শিয়াইয়াত, খারেজিয়াত তাদের ভিতরে বাসা বেঁধে বসছে। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে,
আমরা আর সময় নিব না, প্রচন্ড বৃষ্টিও পড়তেছে, আর হুজুরকে মুরব্বী মানুষ, এত রাতে বসা রাখার কোনো প্রয়োজন নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন।